উপনিষদ বলছেন যে দেখো এই যে অবধূত বা গুণাতীত তারা কেমন প্রকৃতির হয়। বললেন এই গুণাতীত ব্যক্তিদের কোনো আশ্রম চিহ্ন নাই। আশ্রম চিহ্ন মানে কি? 4টা আশ্রম হয়। কি 4টা আশ্রম? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4খানা আশ্রম হয়। তো যারা গুণাতীত তাদের কোনো আশ্রম চিহ্ন হয় না। রাখলেও সমস্যা নাই, না রাখলেও সমস্যা নেই। সে গৃহী হলেও গুণাতীত হতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে গৃহীর আশ্রম চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু তিনি গুণাতীত। আবার কোনো আশ্রম চিহ্ন তার নাই, কিন্তু তিনি গুণাতীত। যেমন ভাগবতে আমরা কাকে দেখি? শ্রী সুখদেব গোস্বামীকে দেখি, আর কোনো আশ্রম চিহ্ন নাই। ব্রাহ্মণের ছেলে যে উপনয়নের পৈতাটা পর্যন্ত নাই, কোনো আশ্রম চিহ্ন নাই। বললেন তিনি কোনো নিয়মের ধার ধারেন না, কোনো নিয়মের ধার তিনি ধারেন না। তিনি ইচ্ছা করলে কেশবিন্যাস অর্থাৎ সুন্দররূপে সাজতে পারেন, আবার কোনো বস্ত্রও পরিধান না করতে পারেন, সাজতেও পারেন, আবার কুরূপ থাকতে পারেন, তার ইচ্ছা। আচ্ছা, তার কাছে চব্য, চস্য, লেহ্য, পেয় জাতীয় সুরসালো খাদ্য প্রস্তুত করে দেওয়া হোক, তিনি খেতেও পারেন, আবার 3 দিন 4 দিন উপবাসী থাকলেও তার কোনো সমস্যা নাই। বুঝে যাচ্ছে কেমন গুণাতীত, কেমন অবধূত হয় না। বলেন তিনি শত শত স্ত্রীলোক নিয়ে ঘুরতে পারেন, আবার মুহূর্তের মধ্যে সকলকে ত্যাগ করে দিতে পারেন। তাহলে কেমন বৈশিষ্ট্য? মানে কোনো নির্লিপ্ত না, সব বিষয়ে নির্লিপ্ত ভাব। আবার কি বললেন? বললেন তার কাছে রাজপ্রাসাদ, পর্ণকুটির, অরণ্য, শ্মশান সব বাসস্থান এক। তাকে রাজপ্রাসাদেই রাখা হোক কিংবা শ্মশানেই রাখা হোক, তার কাছে দুই সমান, সব সমান তার কাছে মনে হয়। তার চিত্ত সর্বদাই পরমাত্মায় নিমজ্জিত। পরমাত্মার সঙ্গে তিনি এতটাই গভীরভাবে সম্পর্কিত যে বাইরের কোনো ভালো মন্দ, বাইরের কোনো আচার আচরণ তার কাছে বিন্দু মাত্র ধার ধারে না। সর্বদা তিনি কৃষ্ণের সঙ্গে সংযুক্ত, সর্বদা। অতএব বাইরের কোনো ধার তিনি ধারেনই না। বাইরের কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো আচার, কোনো বিচার কিংবা কোনো আচরণ, সদাচার তার কাছে কিচ্ছু আসে না, কিচ্ছু। তাই শাস্ত্র বললেন তারা হলো বাল উন্মত্ত পিশাচবৎ। বাল উন্মত্ত পিশাচবৎ। বালকের যেমন এগুলো কিছু ধার ধারে না, জামা আছে তো না আছে, না আছে তো না আছে, ঘুরে বেড়াচ্ছে বালক, তাই কোনো ধার ধারে না। ধার ধরে বাল উন্মত্ত। পাগলের কি এগুলো ধার ধারে? পিশাচের কি ধার ধারে? এইরকম দেখতে হয়, কিন্তু ভেতরে কার সঙ্গে যুক্ত আছে? পরমাত্মার সঙ্গে, শ্রীকৃষ্ণের সঙ্গে গভীরভাবে নিবিষ্ট। এই হলো অবধূত বা গুণাতীত বা পরমহংসের লক্ষণ।